এবার কেন কে ব্রাশ করবে? নালি ফেঁক দেবো, লাগবে তো বনু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন দিনে নতুন সকালে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি। ব্লগটি তোমরা পুরোটা দেখতে থাকো, তোমাদের একটু হলেও ভালো লাগবে। বউতে শান্তি সে ব্যথা, শান্তি সে ব্যথা। আর তুমি তুমি কি বাবু, তুমি কি বাবু? দেখ ভাই চলে এসেছে। আমা মামা তুমি কার কোলে উঠেছো? দাদা দেখো, সকালে ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে একটু এসেছিলাম বাইরে। তা বাইরে এসে কতজনের সাথে দেখা হলো। আমার মেয়ে তো ওর দাদা ভাই বন্ধু সব কিছু একসাথেই পেয়ে গেছে, পেয়ে কতটা খুশি। আর এখন ওর ঠাম্মি যাচ্ছে দোকানে, তাই ও চললো ঠাম্মির সাথে দোকানে, আর ওর বন্ধুও চললো ওদের সাথে দোকানে। আমিও এদিকে বাইরে দাঁড়িয়ে একটু ব্রাশটা করে নিলাম। বাইরে দাঁড়িয়ে কোনোদিন ব্রাশ করি না, আজকেরই করলাম, মেয়েকে নিয়ে বাইরে ছিলাম। আর যেহেতু দোকানে গেল তাই ভাবলাম এখানে ব্রাশটা করি, তারপরে ঘরে আসবো। আর এখানে দেখো দোকান থেকে চলে এসে ওর আবার দুষ্টুমি শুরু। আর এদিকে মেয়ের খাবারটাও বসিয়ে দিয়েছি। ওদিকে তো মেয়ের খাবারটা রেডি করে এসেছি, এখনও খাওয়াইনি, এখন ঠান্ডা হচ্ছে। আর যেহেতু এত তাড়াতাড়ি খাওয়ালেও খায়ও না এত সকাল সকাল। আর সবাইকে চা দিয়ে এখন এলাম আমি ঘরে। আর তো ভুলেই গেলাম, সবাইকে শুভ নববর্ষ জানাতেই ভুলে গেলাম। সবাইকে জানাই শুভ নববর্ষ, নতুন বছর সবাই খুব খুব ভালোভাবে কাটুক। নতুন বছরে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সবার স্বপ্ন যেন পূরণ হয়, ভগবানের কাছে এটাই চাও। আজকের ভাবছি বিছানাপত্রটা আর এমনি গুছিয়ে নেবো না, একেবারে চাদরটা চেঞ্জ করব। চাদরটা বেশ নোংরাই হয়েছে, সাদা চাদর না, বেশ কিছুদিন গেলেই যেন নোংরা লাগে, এক সপ্তাহ না হতে হতেই। তাই ভাবলাম চাদরটা একেবারে চেঞ্জ করে নিই। আর দেখেছো তো আমার বিছানার মধ্যে একটা প্লাস্টিক পাতা ছিল। এখন আমার মেয়েকে আমি প্যাম্পাস পরাচ্ছি না, এখন বড় হচ্ছে, তাই ওকে প্যাম্পাস পরার অভ্যেসটা ছাড়ানোর চেষ্টা করছি। তাই একদিনে তো হবে না, যেহেতু এই ছোটো থেকে প্রতি রাতে ওকে প্যাম্পাস পরিয়ে এসেছি, তাই এখন প্রায় বেশ কিছুদিন হলো ওকে প্যাম্পাস পরাচ্ছি না, মানে প্লাস্টিক পেতে তারপর ভালো করছো মোটা কিছু দিয়ে তারপরে ওকে আমি রাতে শোয়াই। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা একবারে আমি ক্লিন করে ফেললাম। এখানে দেখো কত জামা কাপড় জমে, যেহেতু চাদরটা চেঞ্জ করলাম তাই এই চাদর বালিশের কভার এগুলো তো বার হয়েছে। আর এখন মেয়ের কিছু জামা তো কাচার থাকে প্রতিদিন, তা সেইগুলো একসাথে নিয়ে আজকের কেচেও নেবো, রাখবো না। আর এখন দেখো এরই মধ্যে আমি বিছানাটা গুছিয়ে এখন গিয়েছিলাম মেয়েকে খাওয়াতে, তা মেয়েকে খাইয়ে এলাম। তা যদি না মেয়েকে খাওয়াই না অনেকটা দেরি হয়ে যাবে, তাই মেয়েকে খাইয়ে এলাম। কিন্তু দেরি তো আমার হয়ে গেল, বেশ কিছুক্ষণ দেরি হয়ে গেল। মেয়েকে তো খাওয়াতে অনেকটাই সময় যায়, তা ওকে খাইয়ে আবারও চলে এসেছি ঘরে। ঘরের টেবিলটাও বেশ নোংরাই হয়েছিল, তাই আমি যেদিনই চাদর চেঞ্জ করি আমি সেদিনই চেষ্টা করি যাতে টেবিলটাও গুছিয়ে নেওয়ার। মাম্মা মা ঘুমো হবে? ও বাবা, ও বাবা, কি হচ্ছে এটা? ফুল 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 ফুল। তোমাদেরকে তো বললাম মেয়েকে তো আগেই খাইয়ে নিয়েছে, এখন টেবিলটা গুছিয়ে ওকে নিয়ে এলাম ঘরে। ওর এই টাইমটা ঘুমানোর টাইম, তাই ওকে এখন ঘুম পাড়াবো। তা দেখো মেয়েকে ড্রেস চেঞ্জ করে ঘুম পাড়িয়ে ভালো মতন করে রেখে এখন চলে এসেছি এই জামা কাপড়গুলো কাচতে। প্রতিদিন তো মেয়ের জামা কাপড়ই থাকে, তা ওর যেহেতু জামা কাপড় প্রতিদিন কাচা হয় তেমন নোংরা হয় না, একটু ধুলো বালি জমে, ঘামের গন্ধ এরকমই। তা ওর জামা কাপড়গুলো আমি বেশ ভালো করে ধুপে ধুপে কাচবো না, এমনি জাস্ট হাত দিয়ে ঘষে নিচ্ছি, যেহেতু প্রতিদিন কাচার। আর বাচ্চা মানুষের জামা কাপড় খুব বেশি নোংরাও নেই। আর এদিকে দেখো জামা কাপড় কাচতে যত না কষ্ট হয়, কিন্তু জামা কাপড় মেলতেই আমার বেশি কষ্ট হয়। এই ছাদে এসে এই রোদের মধ্যে জামা কাপড় মেলতেই খুব কষ্ট লাগে, যেহেতু এই টাইমটাই প্রচুর রোদ থাকে, রোদের তাপ খুব, তাই এই টাইমটাই জামা কাপড় মেললে তাতে শুকিয়ে যাবে, তাই এই টাইমটাই আমরা স্নানের সময় জামা কাপড় মেলি। কিন্তু দেখো আমি জামা কাপড় কেচে একেবারে স্নান করিনি,
একেবারে সবাই জামা কাপড় কেচে স্নান করেই বার হয় বাথরুম থেকে, কিন্তু আমি স্নান করে বার হই না। কারণ আমি যে স্নান করে এই জামা কাপড়গুলো মেলতে আসি না, আরও কষ্ট লাগে। এসে তখন ছাদ থেকে এসে মনে হয় না যে আমি স্নান করেছি। ওই ছাদের ওই গরমে এতগুলো জামা কাপড় মেলতে, ক্লিপ লাগাতে না আবার সেই স্নান না করার মতনই হয়ে যায়। তাই জামা কাপড়টা আগে কেচে তারপরে ছাদে মেলে দিয়ে যাই। তারপর ছাদ থেকে গিয়ে আমি স্নান করি। স্নান করে একেবারে আমি ঠাকুরঘরে ঢুকি। আর এই নাইটিটা নিয়ে ছাদে আসি না, এই নাইটিটা নিচেতেই মেলে দিই। তা দেখো আমি এবার নিচে গিয়ে স্নানটা সেরে নেবো। চিরুন খায় না, চিরুন খায় না, চিরুন খায় না, চিরুন খায় না, চিরুন খায় না। এদিকে দেখো আমি স্নান সেরে বার হতেই না হতেই আমার মেয়ে দেখলাম ঘুম থেকে উঠেও পড়েছে। এদিকে দেখো এখনও পুজো করা হয়নি, আর ঠাকুর ঘরে যাবো। তো এখন একটু ভালো করে চুলটা চিরুন করে নিলাম। এখন এই মেয়েকে এনেছি বাইরে স্নান করানোর জন্য। চান করা, চান করা। বুঝতে আমার ভালো হয়ে যাচ্ছে, কুচি কুচি দেখা যাচ্ছে। বসো 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 মাম্মা, বসো মাম্মা, বসো। এটা কি পড়েছো তুমি? আরে ময়না চলক চলক করে রে, দুপুক দুপুক করে রে। চান করতে করতে কি হচ্ছে দিদুন? চান করতে করতে নাচু নাচু। না মোটুকে চান করা হয়ে গেছে। ওই গঙ্গে 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 মা ষষ্ঠী, গঙ্গে গঙ্গে। দেখো মাম্মামকে তো স্নান করিয়ে দিলাম, আর এদিকে ওর খাবারটাও বসিয়ে দিচ্ছি আমি এখন। আমার মাম্মাম না এখন একা একা স্নান করতে চায় না, ওর যে কোনো একটা খেলনাকে স্নান করাতে হয়, তারপর ও স্নান কোনো না কোনো কিছু গালে দেওয়ার চাই, গালে দেওয়ার চাই। ঠিক আছে না, বসো বসো তো। বসো তো। এখন এই বিকেলবেলার টাইমে ওর বাবা বাড়িতে চলে এসেছে। আর ও আজকের বললো আজকের আর লিকার চা খাবো না, আমাকে দুধ চা আর মাখন রুটি দাও। আর খুব খিদে পেয়েছে, তাই ওকে দুধ চা আর মাখন রুটি দিলাম। ওকে চা দিয়ে আমরাও চা খেয়ে চলে এসেছি বাইরে। সে কিছু বাসনপত্র ছিল, সেই বাসনপত্র কটা মেজে নিলাম। এবার চলে এসেছি ছাদে। তা আজকে ছাদে আসতে একটু সন্ধ্যা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। জামা কাপড়গুলো সব লাভিয়ে নিয়ে এলাম। আর দেখো এসে আমি নাইটিটা চেঞ্জ করে নিলাম। এবার যাব ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে, তাই নাইটিটা চেঞ্জ করে নিলাম। সন্ধ্যাবাতি দিয়ে মেয়েকে খাইয়ে বেশ কিছুক্ষণ ওর সাথে সময় দিচ্ছিলাম। এখন চলে এসেছি এই কিচেনে রাতে রান্না করার জন্য। আজকের রাতে সয়াবিনের তরকারি হবে, তাই দেখো সব কিছু কেটে কুটে গুছিয়ে নিলাম। আর মিক্সিতে সব কিছু একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার চলো যাই ঝটপট করে রান্নাটা করে ফেলি। আর আমার মাম্মাম এখন আছে ওর ঠাম্মির সাথে, ওর ঠাম্মির সাথে খেলা করছে। তা ততক্ষণে আমি রান্নাটা সেরে ফেলি। আচ্ছা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত।